প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের জেএসসি অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের স্যাম্পল কোশ্চেনগুলো একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের পরীক্ষায় সিন পার্ট থাকবে, অর্থাৎ আমাদের যে টেক্সট বইটা আছে সেখানে যে প্যাসেজেসগুলো আছে সেখান থেকে একটা প্যাসেজ আমাদের পরীক্ষা খাতায় থাকবে। সেখান থেকে আমাদের দুইটা সেগমেন্টে অ্যান্সার করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ এমসিকিউ, সেকেন্ড ওয়ান ইজ অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স। এমসিকিউতে টোটাল 7টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে, অর্থাৎ 7টাতে 7 নম্বর। অ্যান্সারিং কোয়েশ্চেনে টোটাল 4টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটাতে 2 নম্বর করে, টোটাল হবে 8 নম্বর। এরপর থাকবে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজ। সেটা থাকবে আমাদের যে কম্প্রিহেনশন অর্থাৎ যে প্যাসেজটা তার বাহিরে। এরপরে থাকবে আনসিন পার্ট, যেটা টোটাল মার্কস হচ্ছে 25। সেখানে একটা প্যাসেজ থাকবে যেটা আমাদের বইয়ের অর্থাৎ টেক্সটের বাহিরে একটা প্যাসেজ থাকবে। সেখান থেকে আমাদেরকে একটা টেবিল থাকবে, যে টেবিলটা আমাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ কমপ্লিট করতে হবে। সেখানে থাকবে 5 নম্বর, 5 মার্কস। এরপর ওই প্যাসেজ থেকে আমাদেরকে ট্রু অর ফলস এর অ্যান্সার করতে হবে, দ্যাট উইল বি এর 5 মার্কস। দেন আমাদের fill in the gaps using the given clues, অর্থাৎ কিছু ক্লুজ থাকবে, সেখান থেকে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা আমাদের যে প্যাসেজ তার বাইরে থেকে থাকবে। এরপর থাকবে হচ্ছে fill in the gaps using suitable words। এখানে কোনো ক্লুজ থাকবে না, আমাদেরকে গ্যাপগুলো ফিল করতে হবে। দেন থাকবে হচ্ছে কলাম ম্যাচিং, অর্থাৎ কলাম এ এবং কলাম বি দুটো থাকবে, দুইটা আমাদেরকে ম্যাচ করতে হবে। ওকে, চলো আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। আমাদের সিন পার্টে যেটা থাকবে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স 1 and 2, অর্থাৎ ঠিক এইরকম একটা প্যাসেজ থাকবে আমাদের পরীক্ষার খাতায়, যেখান থেকে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হবে কেমন, এমসিকিউ টাইপ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আমাদেরকে কি করতে হবে, টু চুজ দ্য কারেক্ট অ্যান্সার to each question from the alternatives given and write the corresponding number of the answers in answer script। অর্থাৎ আমাদের একটা প্রশ্ন থাকবে, দেন কিছু অপশনস থাকবে। এই অপশনসগুলোর মধ্যে যেই অপশনটা আমাদের এই প্রশ্নটার উত্তর দিবে সেটা আমরা আমাদের খাতায় তুলব, অর্থাৎ উত্তরপত্রে তুলব। এটা হচ্ছে এমসিকিউ। আমরা মোটামুটি সবাই এমসিকিউ সম্পর্কে আমাদের আইডিয়া আছে। দেন হচ্ছে আমাদের টেক্সট থেকে অর্থাৎ এই প্যাসেজটা থেকে আমাদের অ্যান্সার করতে হবে এই এক, অর্থাৎ ফার্স্ট নাম্বার 1 অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, এই দুইটার অ্যান্সার করতে হবে আমাদের সিন কম্প্রিহেনশন থেকে। অর্থাৎ এখানে 2 নম্বরে যে কোশ্চেন্সগুলো থাকবে সেগুলো থাকবে আমাদের প্যাসেজ থেকে। দেন হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজ, অর্থাৎ আমাদের ঠিক এইরকম একটি ফিল ইন দ্য গ্যাপস থাকবে, যেখানে আমাদেরকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডসগুলো বসাতে হবে এবং সেটা আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। এখানে এই জিনিসটা ভালোভাবে পারার জন্য আমাদের কিন্তু প্রচুর ভোকাবুলারি জানতে হবে,
অর্থাৎ আমরা যদি ভোকাবুলারি না জানি তাহলে কিন্তু আমরা এই যে শূন্যস্থানে কোন শব্দটা বসবে আমরা কিন্তু সেটা পারবো না। সো উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার ভোকাবুলারি, উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার ভোকাবুলারি স্টোরেজ এভরিডে। এরপর হচ্ছে আনসিন পার্ট, অর্থাৎ আমাদের যে টেক্সট বই থাকবে তার বাইরে থেকে এরকম একটা প্যাসেজ দিয়ে দিবে, এরকম একটা প্যাসেজ দিয়ে দিবে। এই প্যাসেজ থেকে আমাদেরকে 4 এবং 5 এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে, 4 and 5। 4 নাম্বারটা হবে হচ্ছে একটা টেবিল থাকবে, এই টেবিলটি সম্পূর্ণ করতে হবে আমাদেরকে। অর্থাৎ অর্থাৎ এই ঘর, তারপরে আপনার এই ঘর, এই ঘর এবং এই ঘরে, তিনটা ঘরের শব্দগুলো নিয়ে দেন হচ্ছে আমরা টেবিলটা কমপ্লিট করব। একটু খেয়াল রাখতে হবে এখানে যেটা বলেছে যে রাইট নো মোর দ্যান 3 ওয়ার্ডস অর নাম্বারস ফর ইচ অ্যান্সার। অর্থাৎ এই যে শূন্যস্থান খালি ঘরটা আছে, এই যে খালি ঘরটা আছে, এই ঘরগুলোর মধ্যে আমরা 3টার বেশি শব্দ লিখতে পারবো না। দেন হচ্ছে ট্রু অর ফলস, আমরা এটার সাথে খুবই পরিচিত। আমাদের যে প্যাসেজটি আছে ওই প্যাসেজ থেকে আমাদের ট্রু অর ফলস গুলোর অ্যান্সার করতে হবে। বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজটার কমপ্লিটলি আমাদের ধারণা থাকতে হবে প্যাসেজটি সম্পর্কে, অর্থাৎ এই প্যাসেজে কি বলছে, প্যাসেজটি কি সম্পর্কে, সেটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। সো আমাদেরকে পুরো প্যাসেজটার অর্থ ভালোভাবে জানতে হবে। সো অর্থ ভালোভাবে জানার জন্য কি করতে হবে, আমাদের ভোকাবুলারিটা ইনক্রিজ করতে হবে। দেন হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস ইউজিং দ্য ক্লুজ। এটা কিন্তু আমাদের প্যাসেজ থেকে থাকবে না, এটা প্যাসেজের বাইরে। সো এটা আমাদেরকে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলো থেকে শব্দগুলো এনে 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 এখানে বসাতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে আমরা একটা শব্দ দুইবার ব্যবহার করতে পারবো না। উইল হ্যাভ টু ইউজ ওয়ান ওয়ার্ড ওয়ান্স অনলি, অর্থাৎ একটা শব্দ আমাদেরকে একবার ব্যবহার করতে হবে। দেন হচ্ছে উইদাউট ক্লুজ, অর্থাৎ আমাদেরকে আনসিন পার্টেও আমাদের কিন্তু উইদাউট ক্লুজ রয়েছে, অর্থাৎ এটাও পারার জন্য আমাদের কিন্তু ভোকাবুলারি লাগবে। অর্থাৎ এখানে কোন শব্দটা বসবে কোন শব্দটা বসবে ইট উইল বি ডিফারেন্ট। অর্থাৎ আমরা সবারই যে একই রকম হবে বিষয়টা তা না। আমি একটা শব্দ দিয়ে বাক্যটা কমপ্লিট করতে পারি, অন্যজন অন্য একটা শব্দ দিয়েও বাক্যটা কমপ্লিট করতে পারে। সো এটা পারার জন্য আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানতে হবে, দ্যাট মিনস ওয়ার্ড মিনিং আমাদের জানতে হবে। দেন হচ্ছে কলাম ম্যাচিং, এটাও আমাদের যে আনসিন যে পার্ট, আনসিনের যে প্যাসেজটা তার বাইরে থেকে আসবে। অর্থাৎ আনসিন পার্টে আমরা শুধুমাত্র 4 এবং 5 এই দুইটা অ্যান্সার করতে পারবো। অর্থাৎ উই ক্যান কমপ্লিট দ্য টেবল অ্যান্ড উই ক্যান অ্যান্সার ট্রু অর ফলস। এখানে আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই কোশ্চেন্সগুলো অর্থাৎ মীরা এনজয় সিঙ্গিং ফোক সংস, এটা যদি ট্রু হয় দেন উই উইল রাইট ট্রু, এটা যদি ফলস হয় দেন উই উইল রাইট ফলস, অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা উইল হ্যাভ টু রাইট দ্য কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ যেটা সঠিক হবে সেটা আমাদেরকে লিখতে হবে। ওকে, দেন ফাইনালি কলাম ম্যাচিং। কলাম ম্যাচিংয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে কলাম এ এর সাথে কলাম বিটা মেলাবো। এটা পারার জন্য আমাদের কিন্তু ভোকাবুলারি জানতে হবে, অর্থাৎ উই উইল হ্যাভ টু নো দ্য মিনিং অফ আ কমপ্লিট সেন্টেন্স। আমাদেরকে একটি বাক্যের পুরো অর্থটা জানতে হবে, তাহলে আমরা মিলাতে পারবো। থ্যাংক ইউ সবাইকে আমাদের নেক্সট ক্লাসের জন্য।